শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও এখন একটু ভালো আছি। তো যাই হোক, আজকে আমার সোনা বাবার পরীক্ষা। তো পরীক্ষা কদিন ধরেই হচ্ছে, শুধু আজকে না। তো ওর উপর দিয়ে তো একটু চাপ যাচ্ছে, ওর উপর দিয়েও যাচ্ছে আর আমার উপর দিয়েও যাচ্ছে, কারণ পরীক্ষা কটা দিন উঠতে হচ্ছে অনেকটা ভোরে। মানে আজকে উঠেছি 3:55, আর উঠে সোনা বাবাকে একটু পড়তে বসিয়েছিলাম, ওকে একটু পড়িয়ে নিয়ে তো ওকে এখন রেডি করিয়ে দিলাম। রেডি করিয়ে ও এখন একটু খেয়ে নিচ্ছে, খাইয়ে দিচ্ছি ওকে আমি। আর এত সকাল খেতে চায় না, তাও একটু জোর করে খাইয়ে দিচ্ছি। কারণ বাচ্চা মানুষ পরীক্ষা দিতে দেওয়ার সময় যদি একটু খিদে লেগে যায় তো খিদের দিকেই মনটা চলে যাবে। তো ওই জন্য আর কি একটু জোর করে খাইয়ে দিচ্ছি। আর এত সকাল যেহেতু খাওয়ার ইচ্ছে করে না কারোরই, তো ওই জন্য আর কি খেতে চাইছে না। তো হাল নাড়ছে দেখেছো, তাও খাবে না। তো বললাম যে আর একটু খেয়ে নাও, তো একটু খেয়ে নিল, কিন্তু বেশি খেতে পারছে না। তো বললাম থাক, ঠিক আছে। তো যাই হোক, আজকে হচ্ছে ওর 4 দিন হচ্ছে পরীক্ষা। তো এখনও বেশ সপ্তাহখানেক লাগবে পরীক্ষা, কারণ একটা করে হচ্ছে আর একদিন করে স্কুল ছুটি। তো ওই জন্য আর কি একটু সময় লাগছে। তো একটু সময় দেওয়া ভালো, কারণ ওরা তো বাচ্চা মানুষ, ওদের উপর দিয়ে একটু সময় দিলে ওরা একটু ধীরে সুস্থে পরীক্ষাটা দিতে পারবে, চাপটা একটু হলেও কম হবে। তো এখন ওকে রেডি করে দিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে, কারণ ও তো উঠেছে অনেক ভোর, উঠে ওকে পড়াচ্ছিল। আর আমারও কাজ আছে সকালবেলায়, তো ওই জন্য আর কি সকাল সকাল উঠছি। তো একদিক থেকে ভালোই হচ্ছে, যাওয়া যাচ্ছে একটু সকাল সকাল দোকানে ওকে রেডি করিয়ে দিয়ে। তো ওকে রেডি করে দিয়ে দুজনেই একসাথে বেরোবো, ওকে গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি দোকানে কাজ করব। তো দোকানেই থাকবো। তো দোকান থেকে এসে তারপর আবার বাড়ির কাজ। আর ও যেহেতু বাড়িতেই থাকবে, ওর তো কোনো কাজ নেই, ওই জন্য একটু ঘুমিয়ে নিই। তো খাওয়ার সময় একটু তুলে উঠে খাইয়ে দেবো। তো তারপর বাড়ির সমস্ত কাজে হাত দেবো। আর বাসি কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, কারণ ওর বাবা যখন ওকে পড়াচ্ছিল আমি তখন ওদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ দোকানে গেলে তো আর বাড়ির কাজ হবে না, ওই জন্য আর কি এই দিকটা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমার সোনা বাবা কিন্তু নিজেই রেডি হয়ে গেছে। নিজেই না, মানে এখন ও ব্যাগটা কিন্তু নিজে একটু রেডি করে নিচ্ছে। তো ওকে বললাম তুমি একটু দাঁড়াও, তারপরে আমি যাচ্ছি। কিন্তু ও তস হয় না, ও দেখো ছুটে চলে এসছে। আর পরীক্ষার ঝোঁকে না ওর আরও কিন্তু ঘুম থেকে মানে উঠতে ওর অসুবিধা হয় না, অসুবিধা হয় ও তাও উঠে পড়ে, কারণ ওর নিজের পরীক্ষা, ওর চেষ্টা আছে পরীক্ষাটা ভালো করে মন দিয়ে দেওয়ার। তো ওকেও একটু বুঝলাম, বাবা একটু শোনা, বাবা একটু ভালো করে দিয়ে নেবে পরীক্ষা। তো এসে দাঁড়িয়ে আছে, আর আমিও চলে আসলাম ওকে গাড়িতে তুলে দিয়ে। তো তারপরে আমি দোকানে ঢুকবো। তো দোকানে দেখো এত গরম, মানে কি বলবো। আর এখন তো এত রোদের তাপ, প্রচণ্ড রোদ, বীভৎস গরম। তো এই গরমে কিন্তু সবাই একটু বেশি বেশি করে জল খেও। আর আমার সোনা বাবাকেও বলে দিয়েছি স্কুলে যেমন একটু বেশি বেশি করে জল খায়, কারণ এই গরমে এই রোদ্দুরের এত তাপ, জল না খেলে কিন্তু শরীর খুব খারাপ করবে। আর সোনা বাবা তো চলে আসবে স্কুল থেকে, 9টা বাজলেই ও স্কুল ছুটি হয়ে যাবে। আর একটা করেই পরীক্ষা হচ্ছে, ওই জন্য আর কি সকাল সকাল চলে আসছে। ওই জন্য একটু সোনা বাবা আলু ভাজা খেতে পছন্দ করে, ওর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি দোকানেতেই, কারণ বাড়িতে তো এখন যাওয়ার সময় নেই, ওই জন্য আর কি দোকানেই কেটে নিয়েছিলাম আর দোকানেই করে নিচ্ছি। আর এত গরম লাগছে যে কি বলবো, প্রচণ্ড গরম। আর দোকানে পাখা আছে, তো পাখাটা একটু শব্দ হয় বলে ওই জন্য আর কি আমি পাখাটা চালাইনি। তো গরম লাগুক, আর বাইরেটা একটু বসলেই একটু ঠান্ডা লাগে, কারণ হাওয়া দেয়। আর এদিকে দেখো, কদিন আগে বাজারে গিয়েছিলাম, কদিন আগে না, পরশু দিনকে বাজার গিয়েছিলাম। আর এই কলমি শাকগুলো নিয়ে এসেছিলাম, 2 আঁটি নিয়েছিলাম। তো একটা রান্না করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। আর এই চালতা দেখছো, চালতাটা কিন্তু আমাদের গাছেও না আর কিনেও আনিনি, তো এটা দিয়েছিল বাড়ির পাশে একজন। তো এই চালতাটা ভাবছি আজকে রান্না করব। চালতা আমি এর আগে অবশ্য রান্না করিনি, আজকে করব প্রথমবার, কেমন হবে ঠিক জানি না। আর এখানেই কাটামাটা করে নিয়ে যে দোকানে, তো তারপর বাড়িতে গিয়ে একটু কাজ কম হয়, কারণ এখানে তো একটু সময় বসেই থাকি, তো ওই জন্য আর কি বেকার বসে থাকবো কেন, এগুলো গুছিয়ে নিলে তো বাড়িতে যেয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজতে যায়, ওই জন্য এখন বাড়ি যাচ্ছি। আর বাড়িতে যেয়ে তারপর রান্না বসিয়ে, তারপর তোমাদের দাদাভাই এখন কি করছে আমি অবশ্য জানি না, ঘুমাচ্ছে নাকি উঠেছে, একবার এসে খাইয়ে দিয়ে গেছিলাম, আর এখন জানি না কি করছে। তো এই দেখো কি করছে, ও এখন ঘুমাচ্ছে। তো তো এই দেখো এখনও কিন্তু ঘুমাচ্ছে। তো খাইয়ে দিয়েছিলাম, একবার মাঝে এসেছিলাম, খাইয়ে দিয়েছি। আর জল টল ওর কাছে ওর যেগুলো লাগে সেগুলো দিয়ে গেছিলাম। আর এই দিকে দেখো, আমি কিন্তু তাড়াতাড়ি করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রিজে মাছ ছিল, তো মাছটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি।
বরফটা তাড়াতাড়ি ছেড়ে যাবে বলে। তো আজকে ভাবছি একটু শাক ভাজা আর একটু চালতার টক করব আর ডাল করব, আর বেশি কিছু করব না, কারণ গরমে বেশি কিছু আর ভালোও লাগবে না, তোমাদের দাদাভাই খেতেও চায় না। আর ওই যে বললাম একটু চালতার টক করব, তো মা বললো যে চালতার টকে একটু চাল বাটা দিলে তো ভালো হয়। আর একটু না, আমি তো ঠিক জানি না, ওই জন্য আর কি দেখো অনেকটা চাল ভিজিয়ে দিয়েছিলাম আর অনেকটা বাটাও হয়ে গেছে। তো ভাবছি যাই হোক, বাটা হয়ে গেছে যখন যাক, তো সবটা করব না। আর খাওয়া দাওয়া কমপ্লিট, আর সোনা বাবা আর আমি একটু রেস্ট নিচ্ছি খেয়ে দিয়ে। তো আমরা একটু মা ছেলে মিলে এক কাজে শুয়েছি, আর শুয়ে দেখো দুজনে দুষ্টুমি হচ্ছে, আর জানলা দরজা বন্ধ, ওই জন্য আর কি ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর ওর দেখেছো, ওর হচ্ছে কি বলবো, আমার সোনা বাবার আর সং দেখানোর শেষ নেই। তো বিকেলবেলায় ভাবলাম ওকে একটু নিয়ে যাই, কারণ অনেক দিন তো বাড়ি থেকে বেরোতেই পারিনি। বাড়ি থেকে ও তো সবসময় জানো তোমরা যে ও ঘরের ভিতরেই থাকে 24 ঘন্টা। একটা মানুষ যদি একটা ঘরের মধ্যে থাকে তো কীরকম লাগে বলো। তো যখন আমাদেরই মানে খারাপ লাগে, যখন 5 দিন 6 দিন একটানা বৃষ্টি হয়, যখন না বাড়ি থেকে ঘর থেকে বেরোতে পারি, তখন একটা কীরকম লাগে যে কখন বৃষ্টি থামবে, কখন বেরোবো। আর ও তো মানে 24 ঘন্টা জল ঝড় রাত দিন সব সময় কন্টিনিউ ও ঘরের ভিতরেই থাকে, 4 দেওয়ালে বন্দি। তো ওর তো আরও বেশি খারাপ লাগে। ওই জন্য আর কি চেষ্টা করি ওকে তাও যে একটু বাইরে দিয়ে নিয়ে যাওয়া, একটু ঘুরতে নিয়ে যাওয়া। আগে নিয়ে যেতাম তো সময় হতো, তো মাঝে শরীর খারাপটা হয়ে গিয়েছিলো, ওই জন্য আর কি ও তো সেরকমভাবে বসতেও পারে না, তো নিয়ে যেতেও একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য নিয়েও যাইনি। তো অনেক দিন পর ভাবলাম যে আজকে একটু নিয়ে যাই। তো চলো, ও যেতে চাইছিল না, আমিই বললাম, জোর করলাম যে চলো কী হবে, এতদিন তো ঘরেই ছিল, তো মাঝের মধ্যে তো একটু বেড়াতে গেলেও তো তোমার মনটা ঠিক হবে। তো ওই জন্য আর কি ওকে একটু নিয়ে যাচ্ছি বাইরে দিয়ে। বেশি দূর নিয়ে যাব না, দূর বলতে একটু বাইরে বেড়াতে টেড়াতে কোথাও না, একটু দোকানের সামনেটা দিয়ে নিয়ে যাব, তাও ওর মনটা একটু ভালো লাগবে একটু। আর ওর ভালো লাগলে তো আমাদেরও একটু ভালো লাগবে, তাই না? কারণ ওর ভালো লাগাতেই তো আমাদের সব। আর ওর সোনা বাবার বাপি, মানে সোনা বাবা যদি জানে যে ওর বাপি একটু বাইরে দিয়ে গেছে, তো ও কিন্তু ভীষণ খুশি হবে। কারণ ওর বাপি যদি একটু বাইরে দিয়ে কোথাও যায় না, ও খুব আনন্দ পায় যে ওর বাপি একটু বেড়াতে বেরোয়ছে। আর ও যেহেতু ঘুমাচ্ছে, ওকে তুলবো না, কারণ দুজন মিলে অনেকটাই গল্প আড্ডা মেরে একটু ঘুমিয়েছি, তো ঘুমিয়েছে ও। আর আমি যেহেতু ঘুমাইনি, কারণ একটু শুয়ে তারপর উঠে পড়েছিলাম। এত গরম লাগছিল, মাঝে একবার গায়ে জল ঢেলে নিলাম, কারণ এত গরম যে কি বলবো, থাকতেই পারছিলাম না। ওই জন্য একটু গাটা ধুয়ে আসলাম, এসেই তোমাদের দাদাভাইকে নিয়ে বেরোচ্ছি কিন্তু। আর ওকে তুলছি না, কারণ ও ঘুমাক, কারণ অনেকটা বেলাতেই ঘুমিয়েছে, তখন 3টে 3:30 বাজে এরকম সময় ও ঘুমিয়েছে। তো ওই জন্য ওর বাপি বললো ঠিক আছে, ওকে তুলতে হবে না, ও যখন উঠবে তখন যাবে। তো যাই হোক, ওকে একটু বাইরেটাই বসিয়ে দিই, দিয়ে আমি রেডি হয়ে নেব, কারণ যেহেতু দোকানে যাব আমি, আর ও দোকানের সামনেটায় একটু বসে থাকবে। তো তারপর সন্ধ্যের আগেই ওকে আবার বাড়িতে দিয়ে যাব, কারণ কাছেতেই, তোমরা তো জানো যে সামনেই আমার দোকান, আর ওকে ওখানটাতেই নিয়ে যাবো, বেশি সময় লাগবে না। আর কি বলো তো, সময় চেষ্টা করি ওকে একটু হাসি খুশি রাখার, কারণ ও যদি একটু হাসি খুশি থাকে না, তাহলে সবাইকে ভালো লাগে। কারণ ওর যদি শরীর খারাপ হয় আর হয়, তখন নিজেদেরকে খুব খারাপ লাগে যে একটা মানুষ বাড়িতে অসুস্থ, আর আমরা একটু আনন্দ ফুর্তি করব, তারও কোনো মানে ঠিক হয় না। তো ওই জন্য আর কি নিজেদেরকে খুব অস্বস্তি লাগে ওর যখন শরীর খারাপ হয়। এমনিতেই তো মানে অনেকটাই শরীর খারাপ, তোমরা তো সবই জানো। ওকে বসিয়ে দিলে বসতে পারে, আর ওর খাওয়া দাওয়ার তো শুয়ে বসে করতে পারে না, কারণ ওর বসে খাওয়া দাওয়া করলে ওর অসুবিধা হয়। আর বাথরুম টাথরুম ওকে তো সব মানে কন্ট্রোল নেই ওর, মানে ওকে নিয়ে যাব, ওর মানে যখনই হয় তখনই মানে কিছু করার নেই, নিয়ে যেতে হয় অনেক কষ্টে। তো এরকমভাবেই কয়েকগুলো বছর আমার কেটে যাচ্ছে। তো প্রথম অসুবিধা হতো, খুব কষ্ট হতো, তো এখন আর সেরকম কিছু মনে হয় না, কারণ এগুলো করে করে অনেকটাই আর কি অভ্যস্ত হয়ে গেছি। আর সবসময় ঠাকুরকে ডাকি, ঠাকুর ওকে একটা সুস্থ করে দাও, তো সুস্থ একটা জীবন দাও, কারণ ও যেমন ওর নিজের কাজটুকু অন্তত নিজে করতে পারে। একটা মানুষ অসুস্থ হয়ে থাকলে কতটা খারাপ লাগে সেটা তো জানো তোমরা। আর ওর তো মানে কি বলবো, এতটাই অসুস্থ যে নিজের কাজটাও নিজে করতে পারে না, আর ওকে সবটুকুই করিয়ে দিতে হয়। তো এখন যাই হোক, বেরিয়ে পড়েছি দুজনে। আর আমাদের সামনের রাস্তাটা এতটাই খারাপ যে কি বলবো, মানে প্রচুর রাস্তাটা আপ ডাউন, ওই জন্য আর কি সামনে দিয়ে নিয়ে যাওয়া যায় না, কারণ সামনেটা মাটির রাস্তা, আর পিচটায় উঠলে তারপর একটু ভালোভাবে নিয়ে যাওয়া যাবে। তো ওই জন্য আর কি এখন পিছন দিক দিয়ে নিয়ে যাচ্ছি। আর রাস্তায় এসেও গেছি, দেখো বিকেলবেলা যেহেতু, ওই জন্য বাচ্চাগুলো
যে যার মতো একটু বেড়াতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে। আর ওকে নিয়ে এসে এখানটায় একটু রাখলাম। ও বললো যে এখানটায় থাক, একটু ভালো লাগছে। আর এই যে একটা বাচ্চা দেখেছো, একটা নতুন সাইকেল কিনেছে, ওই জন্য না একটু ওর সাথে এই আর কি মজা করছে। তো দেখেছো অনেক দিন পর দেখো ওর মুখে হাসিটা একটু দেখলাম, কারণ এরকম বাইরে বেরিয়ে থাকলে না সবার সাথে একটু কথা বললে একটু ভালো লাগবে, আমাদেরও যেমন ভালো লাগে, ওরও না খুব খুব ভালো লাগছে। তো ওই জন্য চেষ্টা করি একটু বাইরে দিয়ে নিয়ে যাওয়া। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো।